আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এরকম একটা সাউন্ড আমাদের ল্যাপটপ বা পিসিতে পেতে পারি এবং এই সাউন্ডটা আমি কিভাবে আমার ল্যাপটপে এড করেছি সেটা আমি আপনাদেরকে অল প্রসেস লাইভে দেখিয়ে দিব। তো চলুন কিভাবে এড করতে পারি সেটা দেখি। তো তার জন্য প্রথমে আমাদেরকে চলে আসতে হবে ক্রোমে এবং ক্রোমে আসার পর অটো হটকে এটা লিখে সার্চ করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা প্রথম যেই পেজটা আছে সেখানে সাইটটা আছে সেখানে চলে যাব এবং এখানে এসে ডাউনলোড ক্লিক করার পর আমরা ডাউনলোড ভার্সন 1 এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা আমাদের সফটওয়্যারকে ইনস্টল করি সেভাবে ইনস্টল করব। করার পর আমরা চলে আসবো আমাদেরকে একটা অডিও ফাইল নেব। আমরা যেই সাউন্ডটাকে অ্যাড করতে চাই। আমি এখান থেকে একটা সাউন্ডকে আমি ডাউনলোড করে নেব এবং সেটা আমি ডাউনলোড করে নিয়েছি। নেওয়ার পর সেটা যদি আমার MP3 ফরম্যাটে থাকে সেটাকে আমাদের ওয়েব ফরম্যাটে সেভ করে নিতে হবে। ওয়েব ফরম্যাটে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য জাস্ট আমরা এখানে লিখব কনভার্ট MP3 ওয়েব। লেখার পরে আমাদের এরকম একটা ওয়েব ইন্টারফেস আসবে এবং প্রথমেই যেই ওয়েবসাইটটা আছে ফ্রি কনভার্ট এখানে ক্লিক করব। করার পরে এখানে আমাদের ওই MP3 ফাইলটাকে এখানে দিয়ে আমরা ওয়েব ফরম্যাটে করে নেব আমাদের অডিও ফাইলটাকে। অবশ্যই ওয়েব ফাইলে করে নিতে হবে। MP3 হলে সাউন্ডটা কাজ করবে না। তো এই প্রসেসগুলো হওয়ার পরে আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা চলে আসবো আমাদের নোটপ্যাডে এবং আমাদের ফাইল এক্সপ্লোরে আমি আমার ফাইলটাকে কোথায় রেখেছি আমি যদি একটু দেখাই। আমি সেটাকে ইনস্টল সফটওয়্যারের ভিতরে সাউন্ড ফোল্ডারের ভিতরে রেখেছি এবং সেটা আমি ক্লিক 1 দিয়ে সেভ করে রেখেছি এবং সাউন্ডটা যদি আপনাদেরকে শোনাই তাহলে সাউন্ডটা কিছুটা আমার এমন। তাহলে এই সাউন্ডটা আমি অ্যাড করতে চাই। তাহলে এই সাউন্ডটা আমি কিভাবে অ্যাড করব? করার জন্য আমি যেই ওয়েব ফরম্যাটটাকে এখানে নিয়ে এসেছি অডিও ফাইলটাকে ওয়েব ফরম্যাট করে কনভার্ট করে এবং সেটার নাম দিয়েছি ক্লিক 1। এবার আমরা চলে আসবো আমাদের নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এতটুকু লেখা আমরা লিখব। এখানে কি লিখেছি? লেফট বাটন সাউন্ড প্লে এবং রাইট বাটন সাউন্ড প্লে এবং রিটার্ন। এই কমার পরে আমরা কি করব? কমার পরে আমরা আমাদের ফাইল এক্সপ্লোরে চলে আসবো এবং যেখানে আহ, আমরা ফাইলটাকে রেখেছি এই পার্টটুকুকে আমরা কপি করব। কপি করে আমরা কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করে দিব এবং এখানেও পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা আমাদের আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমরা কি দিয়ে সেভ করেছিলাম ক্লিক 1 ডট ওয়েব ফাইল, সেটা এখানে বলে দেব এবং সেম ভাবে এখানেও এটা বলে দেব যে ক্লিক 1 ডট WAV ওয়েব। দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব। Ctrl+S প্রেস করব। করার পর অবশ্যই আমাদেরকে এখানে মনে রাখতে হবে সেভ অ্যাজ টাইপ আমাদের হবে অল ফাইলস এবং এখানে আমরা নামটুকুকে দিয়ে দেব ডাবল কোয়াটেশনের ভিতরে। ডাবল কোয়াটেশনের ভিতরে দেব ক্লিক ডট AHK দেওয়ার পর আমরা এটাকে এখানে সেভ করে নিব। এখানে ক্লিক 1 দেখাচ্ছে, সরি আমরা এখানে এটাকে সেভ করে নেব ক্লিক 1, যেহেতু আমার অডিও ফাইলটা ছিল ক্লিক 1। ক্লিক 1 ডট AHK ফরম্যাটে এটাকে সেভ করে নেব। নেওয়ার পরে আমরা এটা এখান থেকে নোটপ্যাডটাকে ক্লোজ করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এডজাস্ট করে দিয়ে আমরা যদি এখানে আসার পর ক্লিক 1 এ ডাবল প্রেস করব। ডাবল প্রেস করার পর আমরা আশা করছি এখন শুনতে পাচ্ছি আমাদের সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমরা আমাদের অডিও ফাইলটা আমরা যে অডিও ফাইলের সাউন্ডটা রেখেছিলাম সেই সাউন্ডটা এখন আমরা শুনতে পাচ্ছি। আমরা যেখানেই ক্লিক করি আমাদের ল্যাপটপের সেখানে আমরা এই সাউন্ডটা শুনতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসিতে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। এই প্রসেসে আপনারা চাইলে আপনাদের সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।